দুর্নীতি, এই বাজেট কিভাবে দুর্নীতি বন্ধ করবে? বড় বাজেট মানে সেটা কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কীভাবে খরচ করছে? অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই। এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলের সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। এসালাম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে কিভাবে আবার এসালামের হাতে আবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি আদ্দিন হাসপাতালকে একটা কজ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি সেই হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, বিচারও হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে জামাত বলেন, 11 দলীয় জোট বলেন, তাদেরকে এক ধরনের কোণঠাসা করার চেষ্টা করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত আনছে। যেখানে আমাদের প্রতিষ্ঠান তৈরি করার কথা, বাংলাদেশে এমনিই প্রতিষ্ঠান নাই, ব্যাংকিং ব্যবস্থা যেই নাজুক খাতে পরিণত হয়েছে, এখন যদি 3 কোটি গ্রাহক বা আমানতকারী যদি ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা কিন্তু অন্য ব্যাংকের উপর এই প্রভাবটা পড়বে। ফলে এই সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো কোনো বাজেট এটা হয়নি। ফলে সেই জায়গা থেকে আমাদের এই সমালোচনাগুলো থাকবে। একই সাথে আমরা শুধু সমালোচনাই করছি, আমরা কিন্তু প্রস্তাবনাও দিচ্ছি। আমাদের একটা বাজেট সেই প্রস্তাবনার অংশ এবং সংসদে এবং সংসদের বাইরে আমরা সেই কথাগুলো অব্যাহতভাবে বলে যাব।